নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব কাঁচা কলা দিয়ে চিপস। চিপস তো আমরা অনেক রকমই খেয়েছি। আজকে আমি এমন একটি চিপস তৈরি করব যেটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর এইভাবে চিপস তৈরি করে বাচ্চাদের দিলে বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে যাবে। এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চিপস তৈরি করার জন্য এখানে আমি 3টে কাঁচা কলাকে মেশিন দিয়ে গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। এতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর একটুখানি হলুদটা আমি এই কারণেই দিলাম, কারণ কাঁচা কলায় কিন্তু একটা কষ ভাব থাকে। হলুদটা দিলে কিন্তু সেটা চলে যায়, আর হলুদ দিলে কিন্তু চিপসগুলো কালোও হবে না। তার সাথে লবণটা দিলাম যাতে কলার ভেতরে লবণগুলো ঢুকে যায়। এরপর আমি দেখো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইতে আমি বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি চিপসগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে নেব। এভাবে কিন্তু অল্প অল্প করে দিতে হবে, না হলে কিন্তু গায়ে গায়ে লেগে যেতে পারে। এভাবে অল্প অল্প করে চিপস তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আর এই সময় কিন্তু গ্যাসটা একটু কম রাখতে হবে, না হলে গ্যাসের আঁচটা বেশি রাখলে চিপসগুলো কিন্তু একদম লাল হয়ে যাবে আর মুচমুচে হবে না। তাই গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে কিন্তু চিপসগুলোকে ভেজে নিতে হবে। আর চিপসগুলো ভাজার সময় কিন্তু একটি ঝাঁঝরি দিয়ে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে দুপাশটাই ভালোভাবে ভাজা হয়ে যায়। না হলে কিন্তু এক পাশ ভাজা হবে আর এক পাশটা ভাজা হবে না। এভাবে একটু পরপর নেড়ে চেড়ে চিপসগুলো ভেজে নিতে হবে। দেখো চিপসগুলো কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। চিপসগুলো হালকা লাল হয়ে গেছে। চিপসগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এভাবে কিন্তু সবগুলো চিপসই আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার কাঁচা কলা দিয়ে একটি অসাধারণ চিপসের রেসিপি। তোমরা বাড়িতে এভাবে কাঁচা কলা দিয়ে চিপস তৈরি করতে পারো। দেখো চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে, এটা কিন্তু ধরতেই ভেঙে যাচ্ছে। এভাবে চিপস তৈরি করে সন্ধেবেলা চায়ের সাথেও খাওয়া যায় বা ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়। অনেক সময় বাচ্চারা বাইরে থেকে কিনে খায় চিপসের প্যাকেট, আর এভাবে চিপস তৈরি করলে কিন্তু বাইরে থেকে কিনে খাওয়ার দরকার নেই। বাড়িতেই এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দেওয়া যায়, যাতে কিন্তু ততটাও ক্ষতি হয় না। দেখো চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে চিপস তৈরি করে তোমরা কিন্তু খেতে পারো। আজকের এই চিপসের রেসিপিটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য, আর ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দিও।